তাহলে দুইটা কম্পেয়ার করলে দেখা যাচ্ছে সেম সেম টেস্ট, 60 টাকা 120 টাকায় পুরাই লস, পুরা নষ্ট। এই জন্য আমি ফেলেই দিলাম, আমার পুরো টাকাটাই জলে। সো গাইস, ফাইনালি আমার হাতেও ব্লু আইসা পৌঁছাইলো। আমি গত এক সপ্তাহ যাবত অনেক সার্চ করছি, কোথাও পাইনি, অনলাইনেও সার্চ করছি, সেখানেও পাইনি। তো ফাইনালি আমি আজকে আমাদের নারায়ণগঞ্জে পেয়ে গেলাম। তো নারায়ণগঞ্জে দুইটা জায়গায় পাওয়া যায়, সেটা হচ্ছে নারায়ণগঞ্জ অক্টো অফিস, যেটা ঈদগাহ মাঠ আছে নারায়ণগঞ্জের কেন্দ্রীয় ঈদগাহ ময়দান, ওইটার একটু সামনে গেলে অক্টো অফিস। সো আমি ওখান থেকে নিয়েছি এক দোকানে, একটা ডিপার্টমেন্টাল স্টোর, ওখানেই 3টা ফ্লেভারই পাওয়া যায়। আর আরেকটা জায়গায় পাওয়া যায়, সেটা হচ্ছে আমাদের চাষারা যে মহিলা কলেজ আছে, কলেজের ঠিক অপোজিটে কেয়ার মেডিকেল আছে, কেয়ার মেডিকেলের ঠিক পাশে। আর লোকেশনটা হচ্ছে, সো গাইস, নারায়ণগঞ্জের এই অক্টো অফিসে আসলে আপনি নাজমা ডিপার্টমেন্টাল স্টোর আছে, এখানে আসলে আপনি ব্লু ড্রিঙ্কস এর 3টা ফ্লেভারই পেয়ে যাবেন। ওনাদের দোকানে পর্যাপ্ত স্টক আছে। এখানে সম্প্রতি যেটা বেরোইছে লেমন, ওয়াটারমেলন, তারপর লিচি, সবগুলাই আছে। ইম্পেরিয়াল ইন্টারন্যাশনাল স্কুল আছে এবং কাশমা টাওয়ার আছে, এটার ঠিক অপোজিট পাশের যে দোকানটা নাজমা ডিপার্টমেন্টাল স্টোর, এটাতে আপনি পেয়ে যাবেন এই ব্লু ড্রিঙ্কস, এবং একদম রাস্তার সাথেই যে দোকানটা, এটাতেই পাবেন। আর ওইদিকে আছে সামনে স্বপ্ন। সো আমি ওইখান থেকে নেওয়ার পরে চাষারা যাওয়ার পথে আরেকটা জায়গায় দেখতে পেলাম, সেটা হচ্ছে মোবারক ডিপার্টমেন্টাল স্টোর। এটা মহিলা কলেজের ঠিক অপোজিট পাশে, কেয়ার মেডিকেলের পাশেই দেখলাম মোবারক ডিপার্টমেন্টাল স্টোর, এখানেও ব্লু পেয়ে যাবেন। সো রাফসান্দা ছোট ভাইয়ের এই যে দুইটা ড্রিঙ্কস ফার্স্ট বের করছে, তারপরে এই লেমন রিচ, যেটা ইলেকট্রোলাইট ড্রিঙ্কস, এটা হচ্ছে কিছুদিন আগেই বের করছে, সম্প্রতি তারা লঞ্চ করছে। এটা বের হওয়ার সাথে সাথে পুরো মার্কেট একদম ধামাকা। তো আমি এখন টেস্ট করি, 3টাই টেস্ট করব, দেখি 3টা টেস্ট ফ্লেভার কেমন। ফার্স্টে হচ্ছে আমি ওয়াটারমেলন, যেটা এটা টেস্ট করব। Yes. তো এই হচ্ছে যেটা তরমুজের লেমনটা, এটার কালারটা হচ্ছে এইরকম। আমি এটা একটু টেস্ট করি। এটা একটু টকটক ভাব আছে, বাট তরমুজের যে স্মেলটা, ওই স্মেলটা আমি একদমই পাচ্ছি না। সামান্য মানে ওই স্মেলটা না, একটা অনেকটা হয় অনেক সময় যে কাশের সিরাপ বা নাপা সিরাপ টাইপের একটা ওষুধের একটা স্মেল আছে, যার কারণে তরমুজের স্মেলটা বোঝা যায় না। এটা হচ্ছে লিচি, তো এই লিচিটা ট্রাই করব এবার। লিচি ট্রাই করার পালা। Yeah, হয়েছে। এই হচ্ছে লিচি, তো এটা খাই। এটা হালকা, এটাও টক টক ভাব আছে, তবে এটা লিচির যে একটা স্মেল, পরিপূর্ণ একটা লিচির স্মেল এটা পাওয়া যায়। এই যে ব্লুর সাথে আমি এই যে ড্রিঙ্কও, একটা ড্রিঙ্কস আছে, ড্রিঙ্কও আর ব্লু, এটার দাম হচ্ছে 30 টাকা, 35 টাকা। এটার মূল্য হচ্ছে 35 টাকা, আর এটা হচ্ছে 60 টাকা। তো আমি দুইটার সাথে কম্পেয়ার করি হিসাবে, এই যে ড্রিঙ্কও থেকে এটা অনেক মজা হওয়ার কথা ছিল। তো আমি এখন এটার সাথে এটা কম্পেয়ার করে দেখি কোনটা বেস্ট। রাখলাম। তো এই যে দুইটা, এটা হচ্ছে ইলেকট্রোলাইট আর এটা হচ্ছে নন ইলেকট্রোলাইট নর্মাল ড্রিঙ্কস। এটার ভিতরে তো ছোট ছোট লিচি আছে, এটার ভিতরে তো কোনো লিচি নেই। এই যে ড্রিঙ্কও আমার যদি দুইটার সাথে আমি কম্পেয়ার করি দামের দিকে, এবং নতুন ইলেকট্রোলাইট ড্রিঙ্কস হিসাবে যদি আমি দুইটা দিয়ে কম্পেয়ার করি, তাহলে এটা বেস্ট। এই এবার হচ্ছে কিছুদিন আগে যেটা লঞ্চ করছে ব্লু লেমনের যেটা, এটা বের হওয়ার সাথে সাথে একদম পুরো মার্কেট কাঁপায় দিছে। এটা একটু ট্রাই করি। আহ, এই হচ্ছে এটার কালারটা বেশ সুন্দর। লেমনের যে একটা মানে একটা অর্গানিক লেমনের যে একটা স্মেল, ওই স্মেলটা এই 3টার ভিতরে এটা ভালো, এটা বেস্ট। ওর যে এই যে
ব্লু যে তিনটা ফ্লেভারের ইলেকট্রোলাইট ড্রিঙ্কস বেরোচ্ছে, এই তিনটার ভিতরে লিচিটা ভালো, যদি চুজ করতে হয় তাহলে আমি লিচি চুজ করবো, কিন্তু এই বাকি যে দুইটা, যে এই ওয়াটারমেলন, এটা আমি একদম ফেলেই দিলাম, এটা একদম ফেলে দিলাম। তারপর হচ্ছে এই ব্লু, এটা লেমনের কোনো মানে ছিটা ফাটাও নাই, কোনো স্মেলও নাই। আর ওইটা কই, এটার ভিতরে কোনো তরমুজের কোনো কালার নাই, কোনো স্মেল নাই, কোনো কিছু নাই, এটাতে নাপা সিরাপের গন্ধ পায়, এটা একদম ফেলে দিলাম। তারপর হচ্ছে বাকি এইটাও ফেলে দিলাম, এটাও ফেলে দিলাম। মানে এই তিনটা থেকে আমাকে চুজ করলে আমি এই যে ব্লু চুজ করবো। এই ব্লু, এই যে দুইটার ভিতরে যদি আমি চুজ করি তাহলে দুইটা কম্পেয়ার করলে দেখা যাচ্ছে সেম সেম টেস্ট। আপনারা যারা এটা রিভিউ দিচ্ছেন, যারা এটা বলতেছেন যে এটা ভালো, হ্যাঁ এটা আমি বলি না যে এটা খারাপ, এটা ভালো। তবে এই দুইটার সাথে আমি কম্পেয়ার করলে আমার কাছে টেস্ট সেম সেমই লাগে। আর এটার ভিতরে আরো লিচির টাইপেরই, মানে ওইরকমই লাগে, ছোট ছোট কি যেন আছে, ওইটা কামড় দিলে মানে অনেকটা লিচির টেস্ট, লিচি নাও হতে পারে। তবে দুইটার ভিতরে কম্পেয়ার করলে, যেহেতু এটা ইলেকট্রোলাইট ড্রিঙ্কস এবং এনার্জি বুস্টিং ড্রিঙ্কস নতুন বের হয়েছে, সেই হিসাবে এটা অনেক ভালো হওয়ার কথা ছিল। তো সেই হিসাবে এটা দুইটা সেম সেম আমি কম্পেয়ার করি। আর বাকি যে দুইটা আছে ফেলে দিছি, বিশেষ করে এটা তো সবার আগে আমি ফেলে দিব। এটা হচ্ছে একদমই নাপা সিরাপের গন্ধ। আর এটা লিচি লেমনের কোনো ছিটাফাটাও নেই, এটাও আমি ফেলে দিব। আর এই তিনটার ভিতরে দেখলে এটা দেখবো, লিচিটা আমার কাছে বেশ ভালো লাগছে। এই দুইটা আইন না আমার, এই যে ব্লু দুইটা, একটা হইলো তরমুজের আর একটা হচ্ছে লেমন, যে দুইটা আইন না আমার 60 টাকা 60 টাকা 60 টাকা 60 টাকা 120 টাকায় পুরাই লস, পুরা নষ্ট, এই জন্য আমি ফেলেই দিলাম। যাই হোক, তো এগুলো জাস্ট একটা রিভিউ দেওয়ার জন্য সবাই করতেছে, যেহেতু নতুন একটা ড্রিঙ্কস বের হইছে, তার উপর আবার রাফসান্দা ছোট ভাইয়ের খুব সমালোচনার ভিতরে বেচারা আছে। সো এই জন্যই আমি জাস্ট রিভিউটা মানে দেখানোর জন্য, আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি এই দুইটা মানে নিছি। আমার পুরো টাকাটাই জলে। মনে হয় না কেউ টাকা দিয়ে একবার খাওয়ার পর দ্বিতীয়বার কেউ এটা খাইবো। এই ছিল এই তিনটা ড্রিঙ্কস এর রিভিউ। সো এবার একটু কথা বলতে চাই, সেটা হচ্ছে এই তিনটা ড্রিঙ্কস বের করা নিয়ে অনেক বিতর্ক আছে, অনেক আলোচনা সমালোচনা আছে। সেটা হচ্ছে সাম্প্রতি রাফসান্দা ছোট ভাইয়ের ওনার বাবা মার খেলাপি ঋণ, তারপর বাবা মাকে যে গাড়ি গিফট করা, ওইটা নিয়েই শুরু হয়েছে বিতর্ক। ওই থেকেই যে সমালোচনা শুরু, খুঁজতে খুঁজতে মানে যেন কিছু করতে, ওইটা নিয়ে বললো যে খেলাপি ঋণ, তারা খেলাপি ঋণ শোধ না করে কেন এইসব করছে, শো অফ করছে। আসলে ওইটা তাদের ব্যাপার, খেলাপি ঋণ হচ্ছে এক সেটা, ওইটা আর এটা আলাদা বিষয়। হ্যাঁ, আমি এটা বলবো যে কিছুদিন আগে যে একটা বিতর্ক শুনছি যে তারা খুব নোংরা পরিবেশে এটা তৈরি করছে কুমিল্লার একটা জায়গায়। তো ওই ভিডিও, ওইটা নোংরা জায়গায় তৈরি করে নাকি আমি ঠিক জানি না, ওইটার ভিডিও আমি দেখিনি। তবে আহ কারো সম্পর্কে না জেনে আসলে কিছু বলা ঠিক না, এটা খুবই অন্যায়। আর হচ্ছে কিছুদিন আগে রাফসান্দা ছোট ভাই একটা ভিডিও পোস্ট করছে, আমি দেখলাম। ওই ভিডিওটায় তাদের যে ম্যানুফ্যাকচারিং যে ফ্যাক্টরি আছে, ওখানে তাদের যে মেশিন, তারপরে এগুলা যে বোতলজাত করা হয়, খুব মানে মেশিনের এবং তাদের যে পরিবেশটা খুব ভালো পরিবেশ ছিল। তো ওইটা থেকে যদি ওইটা সত্যি হয় তাহলে ঠিক আছে, সমস্যা নেই। তবে একটা কথা হচ্ছে যে রাফসান্দা ছোট ভাই গত কয়েক বছর আগেও দেখা গেছে অন্যের খাবার রিভিউ করে শিখে গেছে। এখন তার যেই ড্রিঙ্কস, এটাকে সারা বাংলাদেশে যত ব্লগাররা আছে তারা হচ্ছে রিভিউ করতেছে, তারা রিভিউ করে ভাইরাল হয়ে যাইতেছে। তো ভাই, বাংলাদেশের একটা কথা আছে, কেউ যদি উপরে উঠতে যায় তাকে কিভাবে টেনে হিঁচড়ে নামাবো, আমরা সেই সেই ধান্দায় থাকি। তো এই জন্যই মনে হয় যে বাংলাদেশের জাতীয় খেলা হাডুডু হয়েছে। ওই যে খেলা আছে না, যে একজনের উপরে যাইতে গেলে সবাই তার পা ধরে কিভাবে তাকে নিচে নামাবো, সেই। তো রাফসানো ছোট ভাই সে একটু উপরে উঠতেছে বা ভালো কিছু করতেছে, আমরা সবাই তাকে সাপোর্ট করব, এটা না হয় আমাদের। তবে হ্যাঁ, উনি যে এই যে একটা একটা হচ্ছে ইলেকট্রোলাইট যে ড্রিঙ্কস, সেটা হচ্ছে আমাদের শরীরে এনার্জি বুস্ট করে, রীতিমতো মানে তাৎক্ষণিক এনার্জি বুস্ট করে। তো এই টাইপের ড্রিঙ্কস, এটা কোনো পানি জাতীয় কোনো ড্রিঙ্কস না। এই জাতীয় ড্রিঙ্কসে অবশ্যই বিএসটি এর অনুমোদন লাগে, এটাকে আমি সাপোর্ট করি না। তো এটা হয়তো যদি তিনি বিএসটি এর অনুমোদন, এখানে কোথাও লেখা নেই বিএসটি এই যে সার্টিফাইড অনুমোদন, কোথাও লেখা নেই, বোতলের গায়ে বা কোথাও লেখা নেই। এটা তিনি ভুল করছে। তার এটা একদম উচিত হয়নি যে বিএসটি এর অনুমোদন ছাড়া এরকম একটা এনার্জি ড্রিঙ্কস তার বাজারজাত করা। তো এটাকে আমিও সাপোর্ট করি না, কিন্তু তাই বলে তার এই ড্রিঙ্কস কেন্দ্র করে, তার বাবা মাকে গাড়ি গিফটকে কেন্দ্র করে নানান বিতর্ক সৃষ্টি, আসলে এটা ঠিক না। আমরা সবাই তাকে সাপোর্ট করব, আর তাকে জোর গলায় রিকোয়েস্ট করব যে এই ড্রিঙ্কসটা মানে বিএসটি সার্টিফাইড তিনি করে নেন। তো ধন্যবাদ। এই ছিল এই ব্লু এর তিনটা ড্রিঙ্কস এর রিভিউ। সো এই রিভিউটা কেমন হলো এবং ভিডিওটা কেমন হলো আপনারা সবাই কমেন্টস করে জানান। এবং এখনো যারা আমার
ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, আর ফেসবুকে ফলো এবং বেশি বেশি শেয়ার দিয়ে দিন। ধন্যবাদ।